আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, বাংলাদেশের জানা অজানা, গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ, বিখ্যাত অখ্যাত বিভিন্ন স্থান, অঞ্চল, বিষয়, নদী, স্থাপনা এ সমস্ত নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা। আমাদের আজকের বিষয় দূষিত নদী এবং দূষণমুক্ত নদী বা সুস্থ নদী। সুপ্রিয় দর্শক, মূল আলোচনার আগে প্রিয় দর্শক, আপনাদের প্রতি আমাদের একটি অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভালো না লাগলেও দেখতে থাকুন, হয়তো এর কোনো তথ্য আপনাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্রিয় দর্শক, অনুরোধ করছি একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, আর ভালো লাগলে একটু লাইক করবেন। তো চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। নদী, বাংলাদেশ এবং নদী একে অপরের পরিপূরক। নদী ছাড়া বাংলাদেশের কথা কল্পনাই করা যায় না। নদীর ভৌত উপকার ছাড়াও বা ভৌত ব্যবহার ছাড়াও সাহিত্য, গীতি, কবিতা সকল ক্ষেত্রেই, সিনেমা, নাটক, গল্প, উপন্যাস, আমরা যে কোনো ক্ষেত্রেই যাই, পালা গান, জারি গান, বাংলার প্রতিটি শব্দের সাথেই নদীর যোগাযোগ বা নদীর সম্পর্ক অত্যন্ত নিবিড়। নদী ছাড়া কবির কবিতা সম্পন্ন হয় না, সাহিত্যিকের লেখা সম্পন্ন হয় না। সেই নদী যখন দূষিত হয়ে পড়ে, তখন এটি মানুষের জন্য অত্যন্ত ভয়াবহ, ফসলের জন্য ভয়াবহ, পশু পাখির জন্য ভয়াবহ রূপ ধারণ করে। পক্ষান্তরে ভবিষ্যৎ প্রজন্ম, চলমান প্রজন্ম সকলের উপরে এর প্রভাব পড়ে অত্যন্ত নেতিবাচক। আর সুস্থ নদী অথবা দূষণমুক্ত নদী যেটাই বলি না কেন, নদীর পানি সমগ্র ভূমণ্ডলকে সতেজ রাখে, উদ্ভিদ উৎপাদনে, পশু পাখির বিচরণে, জীবন ধারণে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করে। একদিকে যেমন দূষণ নদীর জন্য ক্ষতিকর, মানুষের জন্য ক্ষতিকর, জীবকুলের জন্য ক্ষতিকর, অন্যদিকে সুস্থ নদী সকলের জন্যই উপকারী এবং অপরিহার্য। আমরা এখানে দুই ধরনের নদীর কিছু কিছু দৃশ্য আমরা দেখিয়েছি, সুস্থ নদী অথবা দূষণমুক্ত নদী এ বিষয়ে। এছাড়া দূষিত নদী এবং যেগুলো ব্যবহার অনুপযোগী, আংশিক উপযোগী, এ সমস্ত নদীর কিছু দৃশ্য আমরা দেখিয়েছি। বাংলাদেশে বলতে গেলে বাংলাদেশের কোনো নদী আর, অথবা বিশ্বের কথা চিন্তা করলেই কোনো নদী আর এখন পুরোপুরি সুস্থ অবস্থায় বা ভালো অবস্থায় পাওয়া যাবে না, কিছু দূষণ রয়েছে। তবে অতিরিক্ত দূষণ, আমরা বাংলাদেশের কথাই যদি চিন্তা করি, অতিরিক্ত দূষণের মধ্যে নদী গবেষণার এক জরিপে 2023 সালে যেটি পরিচালিত হয়েছিল, রিভার অ্যান্ড রিসার্চ সেন্টার RDRC, এটি 2023 সালের ফেব্রুয়ারিতে এক সমীক্ষায় দেখেছে যে 56টি নদীর দূষণের মাত্রার মধ্যে অতিমাত্রায় দূষিত হয়েছে গাজীপুরের লবণদহ, নরসিংদীর হাড়িধোয়া, হবিগঞ্জের সুতাং। এগুলো প্রধান দূষণের কারণ। এছাড়া অন্যান্য যে নদীগুলো দূষিত হয়েছে অথবা যেগুলোকে আমরা সুস্থ নদী, দূষণমুক্ত নদী বলে থাকি, তার মধ্যে দূষণ সবচেয়ে বেশি ঘটেছে পলিথিন, প্লাস্টিক দ্বারা। অনিয়ন্ত্রিত পলিথিন, অনিয়ন্ত্রিত প্লাস্টিকের ব্যবহারের কারণে নদীর জীববৈচিত্র্য, নদীর পানির বিশুদ্ধতা নষ্ট হয়েছে। এর পাশাপাশি রয়েছে কলকারখানার কেমিক্যাল, রাসায়নিক পদার্থ যেগুলো বর্জ্য, ট্যানারি শিল্প, বিশেষ করে বস্ত্র শিল্পের যে বর্জ্যগুলো রয়েছে, এই উপাদানগুলো নদীকে সবচেয়ে বেশি দূষিত করেছে। এছাড়া অপরিকল্পিত নগরায়ন, ধোয়া,
বিভিন্ন রাসায়নিক দ্রব্য পানিতে মেশা, সার, কীটনাশক, মানুষের মলমূত্র, অপ্রয়োজনীয় ভাগাড় যেগুলো নদীর কিনারায় অবস্থিত, অপরিকল্পিত নগরায়ন, সর্বোপরি মানুষের উশৃঙ্খল অশৃঙ্খল জীবনযাপন, এগুলোকেই মূলত নদী দূষণের প্রধান কারণ হিসেবে বলা হয়ে থাকে। এখনও বাংলাদেশের বেশ কিছু নদী যেমন ব্রহ্মপুত্র, যমুনা, চাঁদপুরের মেঘনা, বিশেষ করে যে সমস্ত নদীর পাড়ে বা কিনারে শিল্প কলকারখানা সেভাবে গড়ে ওঠেনি অথবা অনুমোদন দেওয়া হয়নি, সে সমস্ত নদীগুলো এখন তুলনামূলকভাবে ভালো রয়েছে। কিন্তু যে সমস্ত নদী বিশেষ করে নগর অঞ্চলে, শহর অঞ্চলে যে সমস্ত নদী রয়েছে সেগুলোতে দূষণের মাত্রা অতি ভয়াবহ। এগুলোতে যদি কেউ গোসল করে, এগুলোর পানি যদি গায়ে লাগে, নানা ধরনের উপসর্গ দেখা দেয়, চুলকানি, রাশ পড়া, এগুলো যদি পেটে কোনো কারণে চলে যায় তাহলে বিভিন্ন ধরনের রোগ, জীবাণু সংক্রমণে মানুষের অনেক বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য সুপ্রিয় দর্শক, আমাদের সর্বপ্রথম যে কাজগুলো করতে হবে, অনিয়ন্ত্রিত পলিথিনের ব্যবহার নিয়ন্ত্রণ, শিল্প কলকারখানার বর্জ্য যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থাপনা করা, ট্যানারি শিল্প, বস্ত্রশিল্প, এ সমস্ত শিল্প কলকারখানার দূষিত পানি বা দূষিত বর্জ্য যাতে সরাসরি নদীতে না পড়ে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এছাড়াও আরও একটি সমস্যা হলো নগরে বা বন্দরে নদীগুলোকে দখল করে অনিয়ন্ত্রিত বাড়িঘর নির্মাণ, দালান কোঠা নির্মাণ, নদী দখল হয়ে যাওয়াও নদী দূষণের অন্যতম কারণ। আমরা যে যত কথাই বলি না কেন, নদীকে সুস্থ রাখতে হবে, নদী দূষণ রোধ করতে হবে, না হলে ফসল উৎপাদন, গবাদি পশু, এমনকি মানুষও তাদের জীবন জীবিকার জন্য ঝুঁকির মধ্যে পড়তে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অত্যন্ত ভয়াবহ অবস্থায় পড়বে। তার সামান্য দু একটি উদাহরণ আমি দিচ্ছি সুপ্রিয় দর্শক। বাংলাদেশে পরিসংখ্যান অনুযায়ী উইকিপিডিয়ার তথ্য মতে 405 থেকে বা 404টি নদী রয়েছে। অন্যান্য হিসাবে 800 অথবা 700টি নদীর কথা বলা হয়ে থাকে। প্রতি বছর বাংলাদেশের নদীগুলোতে সরাসরি 12,50,000 ঘনমিটার বর্জ্য সরাসরি নদীতে পড়ে। 19 বিলিয়ন প্লাস্টিক ব্যাগ ব্যবহারের কথা আমরা জানতে পেরেছি এই নদীগুলোতে রয়েছে। নদীগুলোতে 4,500 টন বর্জ্য, 57 লাখ গ্যালন দূষিত পানি নদীতে গিয়ে পড়ে। এবার চিন্তা করে দেখুন দর্শক, এগুলো আমাদের শস্য, জীবন জীবিকার জন্য কত গুরুত্বপূর্ণ। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। নদীকে সুস্থ রাখুন, ভালো রাখুন, দূষণমুক্ত জীবনযাপন করি, ভবিষ্যৎ প্রজন্মকে আমরা সুস্থ স্বাভাবিক একটি পৃথিবী, একটি দেশ উপহার দেব। এই আশা রেখে সকলের দৃষ্টি আকর্ষণ করে আবারও অনুরোধ করছি, লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন। নদী দূষণের হাত থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আল্লাহ হাফেজ।